This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মানে মাস্টার প্ল্যানের কথা তো হলো, সেটা এই জন্মে হবে না পরের জন্মে হবে নাকি কোন জন্মে হবে সে তো পরে বোঝা যাবে। এবার একটু মাস্টার কির কথা বলি। মাস্টার কি? হ্যাঁ, ওই যেটা এমন চাবি যা ঘোরালে যে কোনো তালা খুলে যায়, তবে তার জন্য কিন্তু মন্ত্রটা ঠিকঠাক জানতে হয়, তারপর চাবিটা ঠিকঠাক বানাতে হয়। এই উত্তর 24 পরগনার যে 5টা লোকসভা আসন তার জয়ের জন্য মাস্টার কির সন্ধান কিন্তু বিজেপি পেয়ে গেছে বলে দাবি করছে। এই চাবির নাম কি জানেন? সন্দেশখালী। উত্তর 24 পরগনা শূন্য করব তো, বালুর জেলা শূন্য করব তো, সন্দেশখালীর বদলা হবে, ইভিএমে বদলা হবে। ভাইরা বলুন না দিদিরা, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকেই সন্দেশখালী কিন্তু অনেক শান্ত, কিন্তু সেই আপাত শান্তিটা কি কোথাও গিয়ে কেউ শ্মশানের শান্তি হিসেবে দেখছেন? নাকি এই আপাত শান্ত সন্দেশখালীতে ছাই চাপা আগুন দেখতে পাচ্ছেন শুভেন্দু, যে আঁচে হাওয়া দিয়ে উত্তর 24 পরগনায় সেখানকার রাজনীতিতে তারা বাজিমাত করতে চাইছেন? অবশ্য এটা না মানে খুব ছোট ইনভেস্টমেন্ট না, এটা অনেক বড় ইনভেস্টমেন্ট। মানে এখানে কোনোভাবে যদি এই সন্দেশখালীর বিষয়টা এই ভোটে বাজি হয়ে যায় তাহলে কিন্তু গোটা ভারতের বহু জায়গাতেই সেই বাজির এফেক্ট পড়বে। আর বাজিমাত করার জন্য কিন্তু উপাদান অঢেল রয়েছে। সন্দেশখালীতে ইডির ওপর হামলার তদন্তে নেমে এরকমই অনেক উপাদানের সন্ধান পেয়েছে সিবিআই। ইন্টারেস্টিং সব বিষয় সামনে আসছে। কি সিবিআই দাবি করেছে কি জানেন? বলছে সরবেরিয়ায় ইডি আর কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় নাকি তদন্তকে ভুল পথে চালনা করেছিল রাজ্য পুলিশ। 14ই মার্চ বসিরহাট আদালতে আবেদন জানিয়ে রাজ্য পুলিশের হাতে ধৃত যে 7 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল ওই ঘটনায়, মানে ইডির ওপর হামলার ঘটনায়, তাদের সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়েছিল আদালতে আবেদন করেই আর কি। এবার তাদের জেরা করার পাশাপাশি তাদের মোবাইল টাওয়ারের লোকেশন সব খতিয়ে দেখে নাকি সিবিআই নিশ্চিত পুলিশ যাদের গ্রেফতার করেছিল তারা কেউই ওই ইডির ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত নয়। ইরে, তাহলে এরা কারা? কেন্দ্রীয় সংস্থা যে তদন্তটা করছে সেই তদন্তটা সত্য কিনা সেটা বিচারকরা বিচার করবে, এবং যদি ডিসচার্জ হয়, যদি ইল্লিগালি অ্যারেস্ট হয়, আমার মনে হচ্ছে তারা ডিসচার্জ হবে। এবং যদি যাদেরকে ইল্লিগালি অ্যারেস্ট করা হয়েছে তারা যদি তাদের অভিযোগ দেয় তাহলে সেটাও কিন্তু ভালোভাবে তদন্ত করা দরকার, কারণ ইনোসেন্ট পারসন শুড নট বি হ্যারাসড। তথ্য লোপাট, ইহা কামাল উহা করা, এটার জন্য উনি যথেষ্ট এক্সপার্ট। ফলে উনি এতদিন জাননি যাতে শেখ শাহজাহানরা এবং তার বাহিনীরা তথ্য লোপাট করতে পারে। 1.5 মাস পরে গেছেন, যদি তারপরেও কোনো তথ্য পড়ে থাকে সেই তথ্য লোপাট কী করে করা যায় এই ব্যবস্থা করার জন্য ডিজি গেছেন। সন্দেশখালীতে এই 7 জনের গ্রেফতারি পুলিশের ভ্রান্তিবিলাস নাকি ইচ্ছাকৃত, এই তরজাটাও তো শুরু হয়ে যাবে। এবং পুলিশ কোনোদিন স্বীকার করবে না আর যে তারা কোনো রকম ভুল করেছে। এবার সিবিআই তারা তো আবেদনই করে দিয়েছে যে পুলিশ এটা ভুল করেছে, তাদের কোথাও গিয়ে প্রমাণ করার হয়তো এটাও তাগিদ রয়েছে যে পুলিশের হাত থেকে তারা তদন্তটা নিয়ে কত ভালো হয়েছে। এটা তারা সবাই সবার নিজের মতো করে চলছে আর কি, নিজের জায়গাটা প্রমাণ করার চেষ্টা করছে। এবার বাকিটা পুরোটাই কোর্টের হাতে। কিন্তু এর একটা তাৎপর্যপূর্ণ দিকও রয়েছে, অন্য একটা দিক। এই ঘটনাগুলো যখন ঘটে তখন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিরোধীরা কিন্তু তখন থেকে অভিযোগ করছিলেন যে কোথাও গিয়ে রাজীব কুমার গোটা বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন। সেই সময় তাদের কথা শোনার তো কেউ ছিল না। আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেই কিন্তু ডিজি বদলে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল দুপুরের ওই ব্রেকিং নিউজ ছিল, আপনাদের বলেছিলাম রাজীব কুমারকে সরালেন রাজীব কুমার, ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার রাজীব কুমার। এবার তারপর জানা গেল যে বিবেক সহায় রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছে। রাজ্য প্রশাসন নোটিফিকেশন জারিও করে দেয়। তখন কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম, মানে আমরা জানতাম এবং সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই সামনে এসেছিল
যেটা ডেফিনেটলি তখন নিশ্চয়ই কমিশন জানতো না, অথবা কমিশনের মাথায় ছিল না যে কয়েকদিনের মধ্যেই বিবেক সহায় এই ভোটের মধ্যেই 3 দফা বাকি থাকতেই তিনি কোথাও গিয়ে রিটায়ার করে যাবেন, তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। তাহলে কি আরও একজন নতুন ডিজি হবেন? এখন ডিজি হওয়ার কাজটা কি ইনস্টলমেন্টে হবে? এরকম জাস্ট আমাদের মনে হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ দুপুরে দেখলাম আমাদের আশঙ্কাই ঠিক। হঠাৎ করে কমিশন নতুন নোটিফিকেশান পাঠিয়ে বিবেক সহায়কে সরিয়ে নতুন ডিজি করে দিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। নায়ক সিনেমায় একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনিল কাপুর, আর বিবেক সহায় তিনি একদিনের ডিজি হয়ে গেলেন। আমরা দেখলাম 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। নির্বাচন কমিশন তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন, এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ। আমরা এতে আহ্লাদিতও নই, আবার ব্যথিতও নই। আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে। এরা এখানে থাকলে সবাইকে ধমকাবে যে 2 মাস পর তো আবার আসছে, তখন বুঝে নেব, দেখে নেব। ডিজি রাজীব কুমারকে দুম করে সরিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু তৃণমূল একদম ভালোভাবে নেয়নি, সবাই নেমে পড়েছেন। ডেরেক ওব্রায়েনের মতো নেতারা এমন একটা দাবি করে ফেলেছেন যেটা আমরা আগে বিশেষ শুনিনি। ডেরেক বলেছেন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট হোক। ভোট যেটা আমাদের দেশের ভোট, গোটা বিশ্বের কাছে যেটা মোটামুটি একটা নিদর্শন স্বরূপ, এত বড় গণতান্ত্রিক প্রসেস আর গোটা বিশ্বে কোথাও হয় না, সেইটাও আলটিমেটলি কোর্টের দ্বারস্থ হতে হবে। এইটাই বাকি ছিল, জানেন তো। যে আমরা আতঙ্কিত যে এই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না, তাই আমরা দাবি করেছি সুপ্রিম কোর্ট মনিটরড নির্বাচন ভারতবর্ষে হওয়া উচিত, যাতে করে ভারতবর্ষের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় তাদের সর্বশ্রেষ্ঠ সাংবিধানিক অধিকার নিরপেক্ষভাবে প্রয়োগ করে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং ভারতবর্ষের একটা সরকার প্রতিষ্ঠিত হয়। খুবই ভালো হয় সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশকারী তদন্ত করার জন্য দাবি করা উচিত। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশকারী ঘটনা ঘটুক, শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশকারী হোক। ওর কথা কি ছিল মামার বাড়ির আপনাদের সংবিধানের যে প্রিয়াম্বলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানবলা খায়, আমার কাছে তো খেয়েছে। যে যার মতো করে ব্যাখ্যাগুলো করে যাচ্ছে। আগে কি পরিহাস দেখুন তো, গত বছর মে জুন মাসে আরেকটা নির্বাচন ছিল, আর সেই সময় আরেক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রোজ প্রশ্ন করতো রাজ্যের বিরোধী দলগুলো পঞ্চায়েত ভোটের সময়, মনে আছে তো। আর ভোট পরিচালনায় সেটা তো ওই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায় তো রাজ্য নির্বাচন কমিশনের। সেই ভোটে কী হয়েছিল? ভোটের আগেই বহু আসনে জিতে গেছিল তৃণমূল, কারণ বহু আসনে মনোনয়নই পেশ করতে পারেনি বিরোধীরা, করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস। মক্কা থেকে মনোনয়ন পেশের ঘটনা পর্যন্ত দেখেছি আমরা। ভাগ্যিস হাইকোর্ট ছিল, তাই এই ধরনের বেআইনি ঘটনার ওপর স্পটলাইট পড়েছিল। পরে কোর্টের দরবারে গিয়ে কোথাও গিয়ে বেশ প্রশ্নের সামনে পড়তে হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে, এবং তাকে ক্ষমাও চাইতে হয়েছিল যে কোর্ট যেভাবে বারবার বলে দিয়েছিল, ইঙ্গিত দিয়েছিল, তারপরেও ওই নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষা বাহিনী তা ব্যবহার করার সদিচ্ছা দেখাননি বলে। তার ফল, সেটার ফলই কিনা জানি না, জানেন তো। কিন্তু কার দায় কিসের জন্য হয়েছিল জানি না, কিন্তু আমরা গোটা পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিককে হারিয়েছি। এটা খুব একটা ভালো বিজ্ঞাপন ছিল না। আচ্ছা, এই যা যা ঘটলো বা যা যা বলা হচ্ছে, তাতে সামনের বার থেকে পঞ্চায়েত ভোটও কি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে করার দাবি তুলবে তৃণমূল?